আসসালামু আলাইকুম। গতকাল একটা খবর এসেছে, যে খবরটা পুরো ক্রিকেট পাড়াকে একেবারে নাড়িয়ে দিয়েছে। এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম বাংলাদেশ ক্রিকেটের খুবই পরিচিত মুখ। আর হাইকোর্ট বলছে যে এরা কেউই এইবারের বিপিএলের নিলামে উঠতে পারবে না। কি ঘটলো আসলে? রবিবার হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ আদেশ দেন, যেখানে এই 9 জন ক্রিকেটার নিজেদের বাদ পড়ার বিরুদ্ধে রিট করেছেন। সেই রিট সরাসরি খারিজ করা হয়েছে। মানে এক কথায় এই মৌসুমে বিপিএলে তারা খেলতে পারবেন না। এই 9 জন হলেন এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আলামিন হোসেন, মিজানুর রহমান, আরিফুল হক, নিহাদুজ্জামান আর হচ্ছেন সানজামুল হক। এরা সবাই নিলামের তালিকায় ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে বিসিবি তাদেরকে বাদ দিয়ে দেয়। এখন কেন বাদ দেয়া হলো, আদালত কি বলছে, এই ব্যাপারটা যদি বলি, হাইকোর্ট তাদের রিট খারিজ করে দিয়েছে, কারণ বিসিবি বলেছে যে এটা সম্পূর্ণ তাদের ইন্টিগ্রিটি ইউনিটের সুপারিশ অনুযায়ী হয়েছে, তদন্ত চলছে, তাই এখনই এদের বিপিএলে অংশ নিতে দেওয়া যাচ্ছে না। এইটুকুই হাইকোর্ট মূলত বলেছে যে বিসিবি এর সিদ্ধান্ত আইনি দিক থেকে বাধাহীন, অর্থাৎ আদালত হস্তক্ষেপ করবে না। বোর্ড তাদের নিয়ম মেনে যে সিদ্ধান্ত নিয়েছে তাই বহাল থাকবে। তাহলে কি ফিক্সিংয়ের অভিযোগ যে আছে সেটা কি সত্যি? বিসিবি আগেই জানিয়েছিল যে কয়েকজন খেলোয়াড় ফিক্সিং এবং দুর্নীতির সাথে জড়িত থাকার সন্দেহের কারণে বাদ পড়তে পারে, কিন্তু তারা কখনোই কিন্তু নির্দিষ্টভাবে বলেনি যে ঠিক কার বিরুদ্ধে আর কি প্রমাণ আছে। তাই এই ব্যাপারটা কিন্তু বলা যায় যে এখনও কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ কিন্তু প্রমাণিত হয়নি। এটা শুধুই ইন্টিগ্রিটি ইউনিটের সতর্কতা। এমনটা আগে আইপিএল, পিএসএল এইসব খেলায়ও কিন্তু দেখা গেছে। তদন্ত চলাকালীন খেলোয়াড়কে স্টপ লিস্টে রাখা হয়েছে। এখন এই ব্যাপারে বিসিবির ব্যাখ্যা কি? বিসিবির ব্যাখ্যা হচ্ছে, বোর্ড বিজ্ঞপ্তিতে কিন্তু বলেছে যে বিপিএলের স্বচ্ছতা রক্ষা করতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কয়েকজন খেলোয়াড়কে অংশ নিতে দেওয়া কিন্তু সঠিক হবে না। এটা কিন্তু ভবিষ্যতে দুর্নীতি রোধের ব্যবস্থা। বোর্ডের মতে এটা শাস্তি নয়, এটা প্রতিরোধমূলক সিদ্ধান্ত। এতে খেলোয়াড়দের অবস্থান কি হবে সেটা যদি বলি, এই 9 জন খেলোয়াড়ের পক্ষের যুক্তি ছিল যে তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট নেই, কোনো ডিসিপ্লিনারি শুনানি হয়নি, কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি, তাই তারা আদালতে গিয়েছিলেন। কিন্তু আদালত বলেছে যে এটা বোর্ডের টেকনিক্যাল সিদ্ধান্ত, আইন এতে হস্তক্ষেপ করবে না। এখন এই সিদ্ধান্তের প্রভাব কি হতে পারে? খেলোয়াড়দের ক্যারিয়ার সাময়িকভাবে কিন্তু আটকে যাবে। তাছাড়া বড় ফ্র্যাঞ্চাইজি বিপিএলে সুযোগ না পেলে তাদের আর্থিক ক্ষতি হবে অনেক। তদন্তে দোষ প্রমাণ না হলে তারা পরের আসরে ফিরতে পারবেন, কিন্তু যদি কিছু প্রমাণিত হয়ই তাহলে তো বড় শাস্তির মুখোমুখি হতে পারেন তারা। সতর্কতার সাথে এই বিষয়টা বলতে হয় যে এখনও কেউই কিন্তু দোষী সাব্যস্ত হয়নি। ক্রিকেটে ফিক্সিং একটা ভয়াবহ সমস্যা, তাই বোর্ড যদি সতর্কতা নেয় তার কিন্তু অবশ্যই গুরুত্ব আছে। আবার খেলোয়াড়দের দিক থেকেও প্রমাণ ছাড়া বাদ দেয়া, এটা ব্যক্তিগতভাবে তাদের জন্য খুব অন্যায় মনে হতে পারে। সুতরাং ঘটনাটা পুরোপুরি পরিষ্কার হবে যখন তদন্ত শেষ হবে, ইন্টিগ্রিটি ইউনিট রিপোর্ট দেবে, যখন বোর্ড আনুষ্ঠানিক ব্যাখ্যা দেবে। ততক্ষণ পর্যন্ত এই 9 জন ক্রিকেটার বিপিএলে খেলতে পারছেন না। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই 9 জন ক্রিকেটার কি পারবেন নিজেদের নির্দোষ প্রমাণ করতে? কারণ হাইকোর্ট তো রিট খারিজ করে দিয়েছে, বিসিবিও বলছে তদন্তের সাথে তাদের রাখা যাচ্ছে না। কিন্তু তদন্তের ফল কি? দোষী নাকি ভুল বোঝাবুঝি, সেটা এখনও পরিষ্কার না। ক্রিকেটাররা যদি মনে করেন তাদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন, তাহলে কি তারা পরবর্তী লিগ্যাল স্টেপ নেবেন? তারা কি ইন্টিগ্রিটি ইউনিটের সামনে প্রমাণ উপস্থাপন করতে পারবেন? আর সবচেয়ে বড় কথা, স্বচ্ছতার এই পরীক্ষায় শেষ পর্যন্ত কে জিতবে, ক্রিকেটাররা নাকি বিসিবির তদন্ত? আপনার মতে এই সিদ্ধান্ত কি ন্যায়সঙ্গত হয়েছে, নাকি আরও তদন্তের দরকার ছিল? কমেন্টে আপনার মতামত জানান, আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ।